আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শরীফা ইয়াসমিন ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে সকালে ঘুম থেকে উঠে ঘর গুছিয়ে তারপরে রান্নাতে চলে আসলাম। শুরুতে ভাত তুলে দিয়েছি, তারপরে আমি সবসময় এই তরকারিগুলো কেটে ধুয়ে একেবারে রান্না করতে আসি। এদিকে লতি ধুয়ে রেখেছি কেটে, তারপরে এদিকে দেখতে পাচ্ছ পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কুচি, এদিকে ডাল ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত্রে, আর এইদিকে কিছু চিংড়ি মাছ, অল্প ছিল চিংড়ি মাছ। তো তারপর রান্না করতে গিয়ে দেখি, ভাত হওয়ার পরে দেখি বাটা মশলাগুলোই ফুরিয়ে গেছে। তো ঝটপট তাড়াতাড়ি করে অল্প আজকের জন্য কিছু বাটা মশলা ব্লেন্ডারে করে নিলাম। আসলে বাটা মশলা যদি না থাকে তাহলে রান্না কিন্তু দেরি হয়ে যায় সবারই। তো তাড়াতাড়ি ব্লেন্ডারে করে নিলাম। তো বাটা মশলাটা হয়ে যাবার পর ভাবছি যে ডাল যে ভিজিয়ে রেখেছি ওটাও ব্লেন্ডারই করে নেব, তাহলে একেবারেই হয়ে যাবে। আবার পাটা বের করতে হবে, আবার পাটা করতে হবে। তো বাটা হয়ে যাবার পর ডালটাও ব্লেন্ড করে নেব। তো আজকে রান্না করতে গিয়ে এত বড় বিপদ হবে আমি ভাবতেই পারিনি। বিপদটা হচ্ছে ভাতের মার গালতে গিয়ে দেখি আমার হাতের উপর পড়ে হাতে ফোসকা পড়ে গেছে। অনেকক্ষণ বরফ দিয়ে হাতটা ভিজিয়ে রাখলাম, তারপরে কি কাজ তো করতেই হবে। তারপরে দেখো ডালের ডালটা পিষে নিলাম। তারপরে এখন ডালের বড়াটা আমি মেখে নেব। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন আর জিরা যেটা বেটেছিলাম, তারপরে একটুখানি আদা, তারপরে একটুখানি আমি মরিচের গুঁড়াও দিই হালকা, তারপরে লবণ, তারপরে আমি কিন্তু কয়েকটা শুকনো জিরেও দিয়ে দিই, এতে বড়াটা কিন্তু অনেক মজা লাগে, তোমরা দিয়ে দেখতে পারো। তারপরে ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো, এগুলো দিয়ে মেখে নেব। আসলে আমি কিন্তু এভাবে প্রত্যেক মাসে একবার করে ডালের বড়াটা ফ্রিজে, ডিপ ফ্রিজে রেখে দিই। একেবারে করে যখন ডালের বড়া খেতে মন চায় তখন একটু আগে বের করে তারপরে ডালের বড়াটা ভেজে নিয়ে খাই। তো এইভাবে করতে পারো, দেখবে যে প্রত্যেক দিন করতে হবে না। এইভাবে পেঁয়াজ টিয়াজ মেখে দিয়ে রাখলে কিছুই হয় না, ভালোই থাকে। আমি প্রত্যেক মাসে একবার করে, বেশি করে একবারে করে নিই। তো তারপরে এগুলো মেখে নেওয়ার পরে অবশ্যই তোমরা কিন্তু চালের গুঁড়ো বা ময়দা, যেটা দুইটাই দেই আমি, 1 চামচ করে চালের গুঁড়ো আর ময়দা, এই দুটো দিয়ে মেখে নিলে বড়াটা অনেক মুচমুচে হয়, খেতে অনেক ভালো লাগে। তো তোমরা ট্রাই করতে পারো। তো ডালটা আমি ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে এখন বাটিতে রেখে ফ্রিজে রাখবো। এতে মনে হয় আমার যখন ইচ্ছা আমি তখন বের করে খেতে পারি। তো দেখো বাটিতে সবটুকু ঢেলে নিলাম। আজকের জন্য কিছু রেখে দিয়ে সবটুকু ডিপ ফ্রিজে রেখে দিলাম। তারপরে চলে যাব লতি রান্না করব। এটা চিংড়ি দিয়ে রান্না করব। লতি, 2টা আলু দিয়েছিলাম, আর কাঁঠালের বিচি, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে বাটা মশলা, তারপরে সব মশলাগুলো দিয়ে মাখিয়ে চুলায় তুলে দেব। আসলে আমার কাছে লতি মনে হয় অনেক ভালো লাগে, কিসের জন্য জানি না, লতিটা অনেক মজা লাগে। তো দেখো আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো দেখো হাতে ফোসকা পড়েছে, তারপরেও কি করতে, কাজ তো করতেই হবে, তাই না? অনেক জ্বালা করছিল হাতে, তারপর অনেকক্ষণ বরফ দিয়ে রেখেছিলাম। আসলে বিয়ের পরের জীবনটা মেয়েদের যে কেমন জানি হয়ে যায়, তাই না? আগে বাবার বাসায় সারাদিন শুয়ে বসে থাকলেও কিন্তু মা বাবা কিছু বলে না, শুধু পড়াশোনার জন্যই কিন্তু সবার মা বাবা একটু বকে, কিন্তু তাছাড়া এই যে শ্বশুর বাড়িতে এসে রান্না করো, তুমি একটু রেস্ট নিয়ে দেখবে কেউ পছন্দ করবে না, কিন্তু বাবার বাড়িতে কিন্তু মনে হয় যে কোথায় যে আসলাম। তো সবারই মনে হয় এরকমই। তো দেখো আমি মাখিয়ে নিচ্ছি লতিগুলো, এরপরে চিংড়ি মাছ দিয়ে একসাথে মেখে পানি দিয়ে চুলায় তুলে দেব। আমি সবসময় লতি মাখিয়ে রান্না করি, হাত দিয়ে সব মশলা একসাথে দিয়ে মাখিয়ে রান্না করি। তো এবার পানি দিয়ে দিলাম, পানি দিয়ে চুলায় বসিয়ে দেব। তো চুলায় বসিয়ে দেওয়ার পর বলক উঠে গেছে, একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে লেগে না ধরে।
তো দেখো আমার লতি রান্না প্রায় কমপ্লিট। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আসসালামু আলাইকুম।